গভীর সম্পর্ক। একটা উসমান হলেন উসমান ইবনে আফফান, কোরআনে কারীমের সাথে ওনার সম্পর্ক এত বেশি যে উনি 2 রাকাত নামাজে কোরআন শরীফ একবার খতম করতেন। কয় রাকাতে? 2 রাকাতে টোটাল কোরআন শরীফ খতম করে ফেলতেন হযরত উসমান ইবনে আফফান। এত বেশি কোরআন পড়তেন যে উনি যখন শাহাদাত বরণ করেছেন তখনও কোরআন মজিদই পড়তেছিলেন। ওনার গলা কাটছে তো ওনার রক্ত কোরআন শরীফের পাতার উপরে পড়ছে। এ কারণে উসমান শহীদের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআন হাসরে দাঁড়ায়া দিয়ে দিবে। ওনার রক্তটাই কোরআনের উপরে পড়ছে, কোরআন শরীফ ওনার শাহাদাতের সাক্ষী দিবে। এক উসমান। আর একটা উসমান হলো উসমান ইবনে মাজউন, এক আর আলোচিত উসমান, যিনি কোরআন নাজিল হয়েছে আর কোরআন শুইনা মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল বসে রয়েছেন, কোরআনে কারীমের একটা আয়াত হযরত জিবরাইল নিয়ে আসছে, নাজিল হইছে। উনি এটা দেখছেন যে নাজিল হইতাছে, কারণ কোরআন যখন নাজিল হইতো এটা তো ভারী জিনিস। নবীজির কাছে ওহী যখন আসতো কপাল ঘামতো, নবীজির লাল বর্ণের হয়ে যেতেন, এক এক সময় এক এক ধরনের কাইফিয়াত হইতো। তো যখন কোরআন নাজিল হইছে বোঝা যাইতেছে যে কিছু নাজিল হইতাছে। হযরত উসমান ইবনে মাজউন উনি সামনে বসা, উনি বললেন, কি নাজিল হইছে আপনার উপরে, আমি এটা শুনতে চাই। আল্লাহর রাসূল বললেন, কোরআন শরীফের একটা আয়াত নাজিল হইছে। তো উনি বললেন, আমার সামনে যেটা নাজিল হইছে এটা আমি সবার আগে শুনবো। তো আল্লাহর রাসূল ওনাকে আয়াত তিলাওয়াত করে শোনাইলেন। কোরআন শরীফের রূহানি শক্তি এত বেশি যে শোনার সাথে সাথে ওনার হৃদয়ের কুফর ঝরে গেল। উনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ কারণে আপনি কোরআন শরীফ পড়বেন, আপনার ছেলে কোরআন শুনবে, আপনার মাসুম বাচ্চা কোরআন শুনবে, আপনার মাসুম মেয়েটা আপনার তেলাওয়াত শুনবে, আপনার বিবেকে কোরআন পড়তে বলবেন, সন্তানদের কানে কোরআনে কারীমের আওয়াজ যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূলের প্রতি নির্দেশ হলো কোরআন পড়ুন, কারণ কোরআন এটা শিফা, এটার আওয়াজ কানে গেলেও মানুষের ঈমান বাড়ে, এটা উম্মতকে সুস্থ করতে থাকে, উম্মতের হৃদয়কে ভালো করতে থাকে। এ কারণে কোরআনে কারীমের বয়ান শোনার পরে হৃদয় ভালো হয়, মন বইলা যায়, চোখের পানি ফেলে তওবা করতে মনে চায়, পিছনের জিন্দেগির গুনাহগুলোকে ছেড়ে দিয়ে আবার ইবাদতের পথে ওঠার জন্য দিল প্রস্তুত হয়ে যায়। কারণ কোরআন শুনলে, কোরআন তো ঔষধ, এটা মানুষকে আখলাক সুন্দর বানাইতে থাকে, মানুষের রূহকে পবিত্র করতে থাকে, মানুষের ঈমান বাড়াইতে থাকে। এ কারণে নিজেরা কোরআন পড়া, ঘরের ভেতরে কোরআন শরীফের তিলাওয়াত জারি করা। দ্বিতীয় নম্বর কাজ সুস্থতার জন্য। মানুষ যখন গুনাহ করে, রূহানি অসুস্থতার কারণে মানুষ গুনাহ করে। মানুষের গুনাহ কি জন্য হয়? রূহ অসুস্থ হয়ে গেলে মানুষের গুনাহ হয়। আর রূহ যাতে সুস্থ হয়, তাদের দ্বারা গুনাহ হয় না, তাদের দ্বারা ইবাদত হয়। রূহানি সুস্থতার জন্য কোরআনে কারীম যেমন কার্যকরী, রূহানি সুস্থতার জন্য নামাজ এরকম কার্যকরী। সমাজের মানুষদেরকে যদি নামাজ পড়ান যায় তাহলে এরা সুস্থ হয়ে যায়। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকারের ফাহেশা এবং মুনকার কাজ থেকে মানুষকে বাঁচায় রাখবে তার নামাজ। কিন্তু শর্ত আছে, শর্ত হলো নামাজটা ইকামতে সালাত হইতে হবে। ইকামতে সালাত কাকে বলা হয়? ইকামতে সালাত বলা হয় নামাজকে নামাজের তরিকায় পড়া, মাসাইল ঠিক করে নামাজ পড়া। মাসাইল ঠিক করে নামাজ পড়া, আন্দাজে মান্দাজে নামাজ না। নামাজের মাসাইল গুরুত্বপূর্ণ, মাসালা ঠিক করে নামাজ পড়বে।
একটা সুন্নতের খেলাফ যেন না হয়, একটা মুস্তাহাব যেন খেলাফ না হয়। নামাজকে মাসআলা সহ পড়বে। মাসালা ও সুনান, মাসাইল এবং সুনান এগুলো খেয়াল করে যদি নামাজ পড়ে তাহলে ইকামতে সালাত হবে। যার নামাজের মধ্যে সুন্নত নাই, যার নামাজের ভেতরে মাসাইল নাই, তার নামাজ আবার তাকে গুনাহ থেকে বাঁচাবে না। কেউ নামাজ পড়ছে তার ওযুই ঠিক হয় নাই, নামাজ পড়ছে তার শরীর পাক না, কাপড় পাক না, নামাজের জায়গা পাক না, মাসআলা ঠিক নাই, তার নামাজ তাকে উপকার করবে না। নামাজ উপকার করবে কখন? নামাজের ইকামত হবে যখন। নামাজকে ইকামতে সালাত কিভাবে করবে? এক নাম্বার, ইকামতে সালাত করার জন্য মাসায়েলে সালাতকে জব্দ করবে, নামাজের মাসালা শিখবে। বাপ মাই নামাজের মাসালা জানে না, ছেলে সন্তান জানবো কই থেকে? বড় ভাই নামাজের মাসালা জানে না, ছোট ভাই জানবো কই থেকে? সমাজের চেয়ারম্যান নামাজের মাসালা জানে না, তার ভোটার মাসালা জানবে কিভাবে? নামাজের মাসাইল তো এত সহজ মাসাইল না। নামাজ তো সর্বোত্তম ইবাদত, এক নাম্বার ইবাদত। শরীয়তে ইসলামে নামাজের কথাই সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরে জিজ্ঞাসা করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নামাজ কেমনে পড়ছে, নামাজ পড়ছে কি না, কিভাবে পড়ছে, পড়লে পড়ে হাসরে দেখাইতে হবে। এই নামাজের হিসাব সবার আগে হবে। যার নামাজের হিসাব আসানের সাথে যে উত্তীর্ণ হয়ে যাবে তার বাকি হিসাব সহজ হয়ে যাবে। নামাজের হিসাবে যে ধরা খায় যাবে সে বাকি হিসাবেও ধরা খায় যাবে। কারণ নামাজকে বড় মাসাইল শিখার নামাজ পড়তে হয়। কেউ যদি মাসআলা না জানে আর যদি আসরের নামাজের পরে নফল পড়া শুরু করে মাগরিব পর্যন্ত, মাসাইল না জানার কারণে তার নামাজের দ্বারায় তার কোনো উপকার হবে না, না কোনো নেকি হবে, না তার কোনো উপকার হবে। আসর থেকে মাগরিব কোন নফল নামাজ আছে? মাসাইলের খেলাফ করলো যে হুজুর কইছে না পড়তে, হুজুরের কথায় নামাজ পড়ম নাকি বেটা? আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা নফল নামাজ পড়ছে। মাসালা মাফিক পড়ছে না মাসালা খেলাফ করছে? মাসালার সওয়াব হইব তো, নেকি হইব তো। ফরজ নামাজে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, ইমাম সাহেব ফরজ শুরু করছে, ইকামত শুরু হয়ে গেছে। হ্যার ঘড়ি মনে করেন নষ্ট, হ্যার ঘড়িতে বাজে 20, 8:20, আর মসজিদের ঘড়িতে বাজে 8:30। হে তো মসজিদে ঢুইকাই, হের ঘড়ি দেখছে, মসজিদের ঘড়ি দেখে নাই, দাঁড়ায় পড়ছে। ঘড়িতে বাজে কত? 8:20 বাজে না হের ঘড়িতে? মসজিদের ঘড়িতে দেখে নাই। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে এটা কি হের হাতের ঘড়ি দেখে দাঁড়াইছে না মসজিদের ঘড়ি দেখে দাঁড়াইছে? মসজিদের ঘড়ি দেখে। এবার ইমাম সাহেব তো নামাজে দাঁড়ায় গেছে, ইকামত শুরু হয়ে গেছে। এবার বলুন মাসালা কি? ফরজ নামাজও চলবে, হের সুন্নতও চলবে না কি? সুন্নত চলবে তার। ইমাম সাহেব ইকামত চলতেছে, হে আয়া সুন্নতের নিয়ত করছে, সুন্নত পড়তেছে। যখন ইমাম নামাজের জন্য দাঁড়ায়া যায় তখন সকল সুন্নত ও নফল ক্যান্সেল হয়ে যায়। এবার সুন্নত নফল নামাজের চাইতে জামাতের গুরুত্ব বেশি। এই মাসালা যদি কারোর না জানা থাকে, ওই ইমাম একদিক দিয়ে ফরজ পড়ব, ও আর এক দিক দিয়ে কি পড়ব? কথা কান না কে? ও আর এক দিক দিয়ে সুন্নত পড়তে থাকবে। কিছু বেঢঙ্গা মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব খতিব সাহেব জুমার দিনের আলাদা আর একটা মাসালা হলো, জুমার দিনে যদি খতিব মিম্বরে চলে আসে তো হাদিসে আছে খতিব মিম্বরে আসবে তো সবার নফল ক্যান্সেল হয়ে গেল। এবার খতিবের বয়ান শোনা, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনতে হবে, একদিক দিয়ে খুতবা চলতেছে আর আরেক দিক দিয়ে হে দুখুলুল মসজিদ পড়তেছে।
তাহিয়াতুল ওযু পড়তেছে, হইব তো? মাসাইল না জানার কারণে নামাজ পড়তেছে। কেউ কেউ নামাজ পড়তেছে, ফরজ নামাজ চলতেছে, আর এ দ্বিতীয় রাকাতেও নামাজে অন্যরা দাঁড়াইছে, এনে দাঁড়াই ফজরের সুন্নত আদায় করতেছে। হ্যাঁ, একটা নামাজ সুন্নত, ফজরের সুন্নত, এটাকে হাদিসের কোন কোন বর্ণনায় এটাকে সুন্নত বলে না। ফজরের 2 রাকাত সুন্নত যেটা, এটা মুআক্কাদা, এটা ওয়াজিব। কোন বর্ণনায় বলে এটা ওয়াজিব, সুন্নতটা ওয়াজিব। তাহলে এই ওয়াজিবটা কত সময় পর্যন্ত আদায় করা যাবে? কেউ বলে ইমাম জামাতে দাঁড়ানোর আগে এটা পড়তে হবে, আর কেউ বলে কম আজ কম, যদি ফকিহদের কেউ কেউ বলে যে দ্বিতীয় রাকাতের রুকু পাওয়ার নিশ্চয়তা যদি মুসল্লির হৃদয়ে থাকে, সেক্ষেত্রে সংক্ষেপে 2 রাকাত সুন্নত পড়তে পারবে। আর যদি এই ভয় হয় যে আমি সুন্নতে দাঁড়াইলে 2 রাকাত শুদ্ধা যাইব, 2 রাকাত শুদ্ধা যদি চলে যায়, সেই ক্ষেত্রে মাসালা হলো সে সুন্নতকে বাদ দিয়েই ফজর জামাতের সাথে ইমামের পিছনে আদায় করবে। তাও কোথায় আদায় করবে? কাতারের ভিতরে দাঁড়ায়া? আরে হেনে নামাজ হইতেছে, ফরজ নামাজ, মধ্যখানে দাঁড়ায়া সুন্নত পড়তেছে, ওর নামাজই হবে না। কোথায় নামাজ পড়বে? হাদিসে আছে আলা বাবিল মসজিদ, ইনদা বাবিল মসজিদ, মসজিদের দরজায় অথবা বারান্দায় এক কোণায় দাঁড়ায়া 2 রাকাত সুন্নত আদায় করবে। ফরজ নামাজের আহমিয়ত বুঝো না? তাহিয়াতুল ওযু আর দুখুলুল মসজিদ নিয়ে মারামারি করে মসজিদের ভিতরে আয়া। হ্যাঁ হবিস, তুই তো মাসআলাই জানিস না যে কখন ফরজ পড়তে হবে আর কখন ওয়াজিব পড়তে হবে, কখন সুন্নত পড়তে হবে। সুন্নত তো সুন্নত সময়ে পড়তে হয়। সুন্নতের সময় যখন অতিক্রম করে চলে যায়, সুন্নতের হুকুম ক্যান্সেল হয়ে সুন্নতটা তখন নফলে পরিণত হয়ে যায়। জোহরের নামাজের আগে সুন্নত ছিল 4 রাকাত, কিন্তু ওয়াক্ত চলে গেছে গা, তখন ফরজ পড়ে ফেলেছে, এবার কি সুন্নত আছে না নফল হয়ে গেছে? নফল হয়ে গেছে। এ কারণে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের আলাদা আলাদা নিশ্চয়ই নির্ধারিত ওয়াক্ত তোমাদেরকে দান করা হয়েছে, তোমরা এই ওয়াক্ত মতো নামাজ আদায় করো। অর্থাৎ ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর। অর্থাৎ ফজরের ওয়াক্তে ফরজের ওয়াক্তে ফরজ, ওয়াজিবের ওয়াক্তে ওয়াজিব, সুন্নতের ওয়াক্তে সুন্নত, নফলের ওয়াক্তে নফল। কেউ যদি আওয়াবিন আসরের পরে পড়ে, ওই বনি মাগরিবের পরে টাইম নাই, মাগরিবের আগে আওয়াবিনটা হইরে আলাই, এটা যেমন হবে না, ওরকম ফজরের সুন্নত সময় মতো না পড়লে পরে সুন্নত হবে না। এবার সুন্নতে সময় চলে গেছে, ফজরের নামাজ জামাতে পড়ে ফেলেছে, কিন্তু ঘড়ির কাঁটা দেখে এখনো পর্যন্ত সূর্য উঠতে 30 মিনিট বাকি আছে, মানে 30 মিনিট আগে মসজিদের জামাত হয়ে গেছে। বাইতুল্লাহ শরীফ যদি হয় তাহলে আউয়াল ওয়াক্তে ফজরের জামাত হয়ে গেছে,